আমি নেটফ্লিক্সে একটা সিনেমা দেখলাম যার নাম মারিসান, আর আমি সেটা নিয়ে রিভিউ করতে চলেছি। তো যেটা নিয়ে আমি গল্পটা শুরু হচ্ছে একটা বাবা এবং ছেলে সম্পর্কিত, এবং একটা যে ছেলে তার কাছে ছেলের মতন পিতৃতুল্য, পুত্রতুল্য, এবং সেই ছেলেটা চোর, এবং সে একটা লোকের টাকা চুরি করার জন্য সে তার সাথে সারাদিন তার সাথেই থাকে, এবং তার একটা ভুলো মন আছে এবং সেটা সুযোগ নেওয়ার চেষ্টা করে। আদৌ কি তাকে চুরি করতে পারে, না এর পিছনে রয়েছে অন্য কারণ? একটা ছোটোখাটো চোর এবং একটা বড় ক্রিমিনালের যুগলবন্দি গল্প, যেটার ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা 40 মিনিট, যেটা আপনি দেখতে পাবেন আপনার ওটিটি প্ল্যাটফর্মে, তো নেটফ্লিক্সে। তো কথা না বাড়িয়ে আমি কথাটা আর একটু এগিয়ে নিয়ে যাই। গল্পটা হচ্ছে একটা ছোট্টখাটো চোর এবং একটা ফ্যামিলিতে, মানে একটা ফ্যামিলিকে বাঁচানোর জন্য ক্রিমিনাল হয়েছে, যার নাম বেদা ভেলু। বেদা ভেলু এখানে সবসময় কমেডিয়ানের চরিত্রে অভিনয় করে, কিন্তু এখানে সে পুরোপুরি সিরিয়াস চরিত্রে অভিনয় করেছে। গল্পটা হচ্ছে এখান থেকেই শুরু, মানে সে চোরটা ভাবছে তার টাকা চুরি করে বড়লোক হয়ে যাবে রাতারাতি, এবং সে ভেবেছে তার স্মৃতিশক্তি দুর্বল। আদৌ কিন্তু তার স্মৃতিশক্তি দুর্বল নয়, এবং তার পিছনে আছে অনেক কারণ। সেই কারণটা জানতে গেলে আপনাকে 2 ঘন্টা 40 মিনিট এই সিনেমাটা দেখতে হবে। এবার আমার চলে যায় কিছু পজিটিভ দিক। আমার পজিটিভ দিক কী লেগেছে এখানে পজিটিভ দিক লেগেছে যে প্রত্যেকটা জায়গায়, হ্যাঁ, সে ভুলো মন থাকা নাটক করছে। হ্যাঁ, সেটা আমার খুব পজিটিভ লেগেছে। দ্বিতীয় পজিটিভ লেগেছে যে একটা খাবার দোকানে গিয়েছে এবং তার ওয়েটারের নাম জানে। হ্যাঁ, এবং সেখানে সেই জিনিসটা এবং তার ব্যাগ ঘাটাঘাটি করে তার এটিএমে ফটো তোলে, নকল এটিএম করবে বলে। তো এগুলো আমার ভালো লেগেছে। তারপর সিম কার্ড নিয়ে যে ঘটনাটা, গল্পটা, সিম কার্ড আর মোবাইলের যে কম্বিনেশন, সেটা ভালো লেগেছে। তাছাড়া আরও অনেক সিন আছে, যেমন পুলিশ পুলিশ যখন একটার পর একটা ছানবিন করছিল এই কেসটা নিয়ে, যে দুটো মেয়ের মৃত্যুর কেস, 15 বছর বয়স বা 16 বছর বয়সে দুটো বাচ্চা মেয়ে মৃত্যুর কারণটা ছানবিন করছিল, এবং সে পুলিশরা কিভাবে জানতে পারে, এবং কিভাবে খোঁজ নেয়, পুলিশ কিভাবে ফোনে ট্র্যাক করে, সেই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। প্রত্যেকটা মুহূর্ত ভালো ছিল, এবং গল্পটা প্রথম হাফে অত বোঝা যাবে না, সেকেন্ড হাফ থেকে পুরো গল্পটা আস্তে 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 রহস্য খুলবে। তো এটাই হচ্ছে সাউথ সিনেমার একটা প্লাস পয়েন্ট, যে এরা প্রথম দিকে সেই জিনিসটা দেখায় না যেটা 1 ঘন্টার পর দেখায়। তো 1-1.5 ঘন্টার পর আস্তে আস্তে একটা রহস্য খুলে। তো সেই মেয়ের মৃত্যুর শাস্তি দেওয়ার জন্য বেদা ভেলু, মানে এখানে যে বাবার মতন অভিনয় করছে, হ্যাঁ, ফ্যাসেলের সাথে বাবার চরিত্রে অভিনয় করেছে, যে চরিত্রের সাথে বাবার অভিনয় করেছে, তার অভিনয় কিন্তু খুব সুন্দর লেগেছে আমার। আমি বুঝতে পারিনি এই কমেডিয়ান রোল করে। এক সময় অনেক সিনেমায় কমেডিয়ান রোল করে, কিন্তু সে যে এত সিরিয়াস অভিনয় করতে পারে, ল্যাটস অফ থ্যাঙ্কস। আমি ভাবতে পারিনি, আই এম টোটালি স্পিচলেস অ্যান্ড আই কান্ট বিলিভ দিস, মানে এত ভালো অভিনয়। আর এখানে অনেক ইমোশনাল সিনও আছে, হালকা ফুলকা। তো বেশিরভাগই রহস্য, সাসপেন্স প্রচুর ভরা গল্পের মধ্যে। তো আমি বেশি কিছু বলবো না, আপনারা এই ফিল্মটা দেখুন। চোর এবং হত্যার যুগলবন্দি নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে। আপনি আপনার যে কোনো ভাষায় দেখতে পারেন, হিন্দিতেও অ্যাভেলেবেল আছে। তো আজকের ভিডিও এইটুকুই। আপনার মতামত কি এই সিনেমাটা নিয়ে, সেটা কমেন্ট বক্স লিখে জানান। ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ফেসবুকে থাকলে পেজটা ফলো করুন। আর নিত্য নতুন ভিডিও পেতে গেলে আমাকে সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।